হুজুরের বিভিন্ন মফিকুল বাহিনী এবং আল্লাহর রাস্তে এখানে সম্পূর্ণ বিনা ওজিফায় খেদমত করেছেন এবং এটার জন্য জেল বরণ করতে হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা, বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হতে হয়েছে। তো এর মধ্যে আমরা আসি, হুজুর আমাদের মাঝে না আসলেও দূরে থেকে আমাদেরকে অনেক নজরে দোয়ার মধ্যে রাখেন। এই জন্য হজরতকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালবাগ জামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস নায়েবুর রইস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দামাতুল বারাকাতুহুল আলিয়া, এবং আমাদের মাঝে আরো অনেক উলামা ইকরাম উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল মঞ্জুর করেন এবং হযরতের মাধ্যমে আজকে আমাদের ইফতিতাহী দর্শ শুরু হবে। তো প্রথমে হযরতের আদত, হযরতের নিয়ম অনুযায়ী প্রথমে হযরত একটা সূরা মশক করাবেন, তারপরে নিচের জামাত থেকে শুরু হবে, মেশকাত পর্যন্ত আসবে, তারপর তাহাসসুস, আর সর্বশেষ পড়া হবে বুখারী শরীফের খুতবা এবং প্রথম হাদিস। এই তরতিব আমরা পড়ব, বুঝতে পারছেন? মেশকাত পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ে আসবে, তারপর তাহাসসুস পড়বে, তারপরে আমাদের দাওরা হাদিসের তালিব ইলম ভাইরা পড়বেন। আলহামদুলিল্লাহ আকাবিরের আমানত এই মাদ্রাসায় আমরা যারা খেদমতে আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ঈমানের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। হযরতের কাছে বিশেষভাবে দোয়ার দরখাস্ত করছি। এবং এই মাদ্রাসার বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা আছে। আজকেও একটা পরমানে আসছে কোর্ট থেকে, হযরতের কাছে দোয়ার দরখাস্ত যেন আল্লাহ তাআলা দূর করে দেন। এবং এই মসজিদটা যেটা উনি দেখে গিয়েছিলেন এবং নামাজ শুরু করার কাজ আরম্ভ করে গিয়েছিলেন, এটা যেন পরিপূর্ণভাবে অনেক বড় আকারে হতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দেন। আমাদের এখানে প্রতিদিন সারা বছর তালিব ইলম আসতে থাকে। এখনো যে পরিমাণ তালিব ইলম এসেছেন আমরা অর্ধেকও রাখতে পারি নাই। আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার নবীর মেহমানকে এখানে হাজির হয়ে খেদমত দ্বীনি ইলম হাসিল করার তৌফিক দান করেন। এখনই হযরত ইনশাআল্লাহ শুরু করবেন। তো এখন যখন দর্শ হবে তখন নিজেই বসে থাকবেন, নিজের আপনার পেরেশান হবেন না। হযরত তারপরে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, তখন ইনশাআল্লাহ সবাই দেখতে পারবো হযরতকে ইনশাআল্লাহ। আগে বসো, আরো একবার কোরআন শরীফ পড়ে নেই। কোরআন শরীফ না, 1 নম্বরে কোরআন শরীফ। তাহলে তারে একটা কোরআন শরীফ দাও। একজন হলে আলহামদুলিল্লাহ পড়ো। একটা দিলেই হয়, আলহামদুলিল্লাহ সবাই করতে পারে। أعوذ بالله من الشيطان الرجيم এত জোরে بسم الله الرحمن الرحيم الحمد لله رب
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে একটা কিছু কম بسم الله আমি যেমনি শিখাই آمين بسم বারো الله বারো এমন থেকে তো আমি যা করবো তা মিলাইয়া পড়ো দেখি একটু আল্লাহ সুরাটা মিলাইয়া পড়ো غير المغضوب عليهم প্রত্যেক আয়াতের মধ্যে দম শাসো না সাইনে কতটুকু করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم কারণ مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم বুঝছে তো আমার দিকে আমি এখানে অনেক মুরব্বীরা আছেন এগুলো 40 বছর পরে আসছি এটা ঠিক না 40 বছর আগেও আসতাম মধ্যে অনেকবার আসছি এই মসজিদে বসে রয়েছি যদি না কেউ মুরব্বী থাকে এটা তাসিস আমি প্রথম রাখছি সাক্ষী আছে কিনা জানি এদের সব টাকা দিচ্ছেন রেফাই হ্যাঁ কিছুদিন পরে রাষ্ট্রদূত না উনি মন্ত্রী ছিলেন পরে মন্ত্রিত্ব বাদ দিয়েছিলেন তারপর বেদান্তের হাতে ছিলেন কোন ভাই আমার সাথে সম্পৃক্ত হইল লালবাগের 3য় তলা ফরিদাবাদের 3 নম্বর মালিবাগ যাত্রাবাড়ির মসজিদ সব টাকা উনি আমার কাছে নিয়েছেন এই টাকাগুলো কমই মাসায় উনি চিনতেন না মজামান সাথী ছিলেন আমি নিয়ে আসলাম বরকটা 70,000 ক্যাশ মসজিদে ছিল না মসজিদে বানাই ওখানে এই মসজিদের তাসিস আমি করছি কিছুদিন পরে গেলে কোনো সাইডে গেছি কি করা যায় যে সাইডটায় পিলার লাগায় আরেকটা দিন টাকা দেয় তখন আমি একটা শব্দ বলছিলাম একফাস বিহীন তাসিস হয়েছে একফাস ছিল না তাসিসের মধ্যে এরকম দাবি করা তো ঠিক না আমি বুঝছি কেন এখানে যে মুরব্বীরা ছিলেন আমি বারবার বলছি তাসিস ওনারা করুন আমি বাচ্চা মানুষ খুব মহব্বত ছিল শেখজি হযরত আব্দুল খালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনারে আমি হিন্দি নিয়ে ইসলামী অ্যাড করেছি আমি ওদের মুহূর্তে ছিলাম তাফাজ্জল হোসেন সাহেব রহমতুল্লাহ শেষে অন্ধ হয়ে গেছে এসে বসছি তুমি বুকে আমাদের ধরে কান্দ নরম লেগেছে আবুল হাসানের ছেলে আব্দুল খালেদ সাহেব ওনার 2 জনে মিলে আমরা দেখে খুব দোয়া করছি কারণ কিছু না ইসলামী মাদ্রাসা ভেঙে চুরমার করে দিয়ে দোকান বানাই আমি এটা হস্তক্ষেপ করিয়া মাদ্রাসা রমজানে ভাঙ্গিয়া
বাজার আঠাম দোকান টোকান সব ভাঙিয়া ফালাই দেয় রমজানের মাসে চালু করে 2 বছর মুহূর্তবৃদ্ধি করছি আর 5-7 বছর দেখাশোনা করছি। এইখানে নিয়ে গেছিলাম, ওনারা আমার প্রতি দরদ করে আব্দুল খালেক সাহেব, শেখ রহমতুল্লাহ, বুখারী শোক, তফাজ্জল হোসেন সাহেব রহমতুল্লাহ, উনি চোখে দেখতেন, খুব দোয়া করছেন। ওরা বললেন তোমার জন্য দোয়া করছি করে জানো কি, আমাদের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি স্থাপিত ভিত্তি স্থাপিত মাদ্রাসাটা ভেঙে মার্কেট করে হচ্ছে। নাম তো বলবো না, এমন ব্যক্তি করছে যে আইব খাইছে তার বাসায় দেয়। তো এর সাথে সম্ভব ছিল না। উস্তাদরা যে আমারও বললাম আমি পারবো, কিন্তু তোমরা তো পিছের তো সব পড়ে মাছ আমার নামে লিখে দেবো। সব লিখে টিকে নিয়ে রমজান মাসে আমি মাছের দখল করছি। এখনো গেলে দেখবেন মাছের মধ্যে দোকানের কিনা করে দেবে শাটার আছে, এখনো গেলে দেখবেন আর নিচের দ্বারা। এইটা যেমনে পাচ্ছি উদ্ধার করছি, ওখানে চালু করছিলাম। আজকে কোনো আমি এটার মোহতান ছিলাম বহুদিন পরে। লাস্টে আমার যাওয়ার মামা মোতাসিম সব কাজী মোতাসিম আছে, ওনারে বসাইছি। এরপর আবার উনি ওইদিকে চলে গেছেন। তো এই বরকাটার থেকে একজন হুজুর সেরে গেছেন, আব্দুল বারী, মুফতি আব্দুল বারী। যাত্রাবাড়ির মধ্যে ওরা আবার তুরাবালি সব চলে গেছে, ঘরেও যাত্রাবাড়ি ঢুকেছে। আমার কিছু খারাপই আছে। বরকাটার 2 জন মোহতারাম শরীরের ব্যক্তি যাত্রাবাড়ি গেছে, লালবাগের বাইর করে দিচ্ছে, সব বাইরে ঘুরে সালাউদ্দিন সাহেব হেদায়তুল্লাহ খবরে যাত্রাবাড়ি আছে, এখনো এনে শুয়ে দিচ্ছে। মৌলানা হামেদ সাহেব রহমতুল্লাহ বাইর করে দিয়েছে, আমি ওরা ডেকে যাত্রাবাড়ি শিক্ষক করে দিচ্ছি। পরে আবার 1-1.5 মাস পরে আবার লয়ে গেছে। তো উনি আমার চিঠি দিয়েছেন, এই ওসুলি মানে আমি তোমার আলাদা করছিলাম 1 সপ্তাহ, এখন আবার আমাদের করার দায়িত্ব দিচ্ছে, এই জন্য আজ পারলাম না। ফরিদাবাদের মুসলমান সবাই বাইরে হয়ে গেছে, আমি নিয়ে যাত্রাবাড়ি যেতেছি। কেরে ইনারা অনেক দিন দিনের খেদমত করছে, এদের নিয়ে রাখি আমি। অনেকে সবকই করাই না, বেতনও বাড়াই দিয়েছি, ব্যবস্থা করছি। এই খেয়ালে প্রথম তো বুঝি নেই, এই খেয়ালে যে আমারও তো একদিন বাইর করে দিব। যারা মুরব্বীরা মাদ্রাসা বানায়, এরা কেন জানি শেষে তাদের নিজেদের হাতে বিকৃত হয়ে মাদ্রাসা ইতিহাস বাংলাদেশ ভারত আছে ইল্লা মাসা, আমারও তো বাইর করে দেবো একদিন। আবার আমি উল্টা এক নিয়ম বানিয়েছি, যাত্রাবাড়ি ফারেকিন দ্বারা মাদ্রাসা বানানো, অন্য অবস্থার থাকবেন। এটা আমি সেখানে যত মাদ্রাসা বাংলো উস্তাদের বাইর করলো সব ছাত্র করছে, নিজের খাদেমরা গোলামরা। এইখানে আপনার ব্যক্তি মুদারের জন্য বের করে দিই। মাদ্রাসার ছাত্র আলেমদের উপরে এত এত বড় ঘটনা দেখি আমি এটা দূর করতে পারি কিনা। 50 বছর যাত্রাবাড়ি বা অন্য বছর একটা নাম করতেছি, 1-2 জন ছাড়া সব যাত্রাবাড়ি করে একটা টুস শব্দ করে, কেউ শুনে নাই যে যাত্রাবাড়িতে গন্ডগোল, উস্তাদ ফিস ইত্যাদি নাই। আমার ছাত্র যদি আমার না মানে তো মানবে, এটা বদনাম। আমাদের কিছু ত্রুটি থাকে, এই জন্য ছাত্রদের তরবিয়ত হয় না, ফলে ছাত্র
উস্তাদের কদর বোঝেন, বেকদরই করে। আমি তার ভিতরে সালাইয়াত ঢুকাইতে পারি। উস্তাদ কাকে বলে, উস্তাদ কি জিনিস? পৃথিবীতে মখলুকের সম্পর্কের মধ্যে সবচেয়ে কঠিন সম্পর্ক হইল উস্তাদ আর ছাত্র, এছাড়া বড় কোনো সম্পর্ক নেই। কেন? এটা নবী আলাইহিসসালামের সম্পর্কের ধারাবাহিকতা, যেটার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ নবী বাবা ছিলেন না কারো। আমার দেন পাশে বাম পাশে রাজনৈতিক দল রয়েছে, এরা জানে বা না জানলে আজকে শুনবে। কোন এলাকার মধ্যে যদি পাওয়ারফুল থাকে, এলাকার মানুষের তারা খুব চায়, তো কারণে মন্ত্রী হইতে পারে না। আর যে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এরা মানুষে দেখতেই পারে। মন্ত্রীর কোঠা নেই, কি করবে? এমপি তো এলাকায় যেতে পারে না, মন্ত্রী যেতে পারে। এই দেশে হয় সিয়াসি যারা করে এরা জানে। আমি 2-4 জনের জিজ্ঞেছি, এটা কেন করলেন? তো না করে পারি না। কেন? এমপি এলাকায় যেতে পারে না, তো অরে নিলেন তো এমপি না, বলে এটা না নিলেও এলাকা যেতে পারি না, এই জন্য তার মন্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে নিচ্ছে। বাধ্য হয়েছি তার মন্ত্রীর মর্যাদা দিতে, এমপির মর্যাদা দিতে। মাওলানা আমিনী রহমতুল্লাহ আমার সাথী, এখানে বসছেন মোহাম্মদ আলী নামে একটা ছেলে, এখানে বসছেন আমিনী, না না এখানে মাওলানা আব্দুল হাই, এইখানে বসছেন মোহাম্মদ আলী, এখানে মাওলানা আমিনী, এখানে একসাথে বসছি। এবং আমার জীবনে কারো সম্বন্ধে লিখিনি। এখন মাওলানা আমিনী রফাত হয়ে গেছে, সবাই কষ্ট পেয়েছে, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, তো একটা লেখা লিখছি। আমি লিখছি, আর কেউ না। আমার মনে হয় এটা যে পড়ছে একটু কাঁদছে, এখনো বোধহয় আছে। যেহেতু এটা আমি লিখছি, বাইরে গেছে, আমি লিখি না, বলি না। পরে আমার আরো 2-4টা লিখতে হয়েছে, আরো কয়েকজনের জন্য লিখতে হয়েছে। হুজুর এনে লিখছেন, দলিল বানাইছে, 2-4টা লিখছি, কিন্তু ওইটার মতো লেখা একটাও নেই। এটা যারা পরে দেখে আর বাহিরে যা চিন্তা করে, তারা বলবে যে না, আজীব ব্যাপার। আমার লেখাটা বোধহয় আছে, পড়লে সুন্দর করে পড়লে ছাত্রদের মন ভালো, এরা কেন্দ্রে দিবে। আমার ধারণা, আমি নিজেও কান্দি পড়ছি, এরকম লেখাটাই লিখছি, মনের থেকে লিখছি। যাই হোক, আমি বলতে চাইছি যে এই বুজুর্গদের খেদমত করি যদি আমি। আমার উস্তাদ ছিলেন এখানে, যাদের নাম নিলাম, একজন। অনেকে মনে করো ওনার উস্তাদ, এদেশে আরো 2-4 জন আছে, তারা বলে যে ওনার উস্তাদ। আমার উস্তাদ নেই, এদেশে আমার উস্তাদ নেই। কিন্তু দেখি যে উস্তাদের মতো তো কেউ জিগেলে আমি না কিছু করি না, এরা মনে করে ঠিক আছে। আমার মনে হয় উস্তাদ টুস্তাদ ছাত্র লিখে লিখে অনেক বইও বেরিয়েছে, তদবির করি। উস্তাদের জায়গায় তো আছে, এখানই কদর লাগে আমার। উস্তাদ না হইলে তো উস্তাদের মতন লাগে। উস্তাদ কুসুম আসার উস্তাদ, উস্তাদই মনে করি। ওনাদের কথা, লালবাগেরও ঘটনা আছে, আমি লালবাগেও পড়ছি, বরকাটা পড়িনি। কিন্তু বরকাটার সাথে সম্পর্ক সবচেয়ে বেশি থাকার কারণ ছিল দুনিয়াতে ওনারা 2-3 জন। আর একটা কথা হইল, আমি শুনছি পুরানা মাদ্রাসার মধ্যে এই ইউনুসিয়া গাজারি তাদের এই ঘুরে এখানে আয়া মাদ্রাসা প্রথম ইসলামিয়া মাদ্রাসা। এই জায়গাটা থানভী সাহেব তাসিস করেন নাই,
আর ওইসব তাসিস করছেন নবাব বাড়ির মধ্যের একটা জায়গায়। পরে ওনার মৃত্যুর পরে যারা করছিলেন তখন এই জায়গা ভাগাভাগি হয়ে যাওয়ায় যে জায়গাটায় উনি তাসিস করছিলেন ওখানে মাছরা থাকে নাই। কিন্তু মুরব্বীদের কাদার এত বেশি যে ওখান থেকে ওখানে মাটিটা উঠে আনা হয়েছে, ভিত্তির মাটিটা উঠে ইসলামিয়াতে এনে রাখা, ওখানে রাখছে, এরপরে ইসলামিয়া হয়েছে। এই জন্য বলা হয় ইসলামিয়া বাণী হযরত থানভী। বরকতরা মাদ্রাসার বাণীহীন যারা সব হযরত থানভীর খুলাফা অথবা ওনার সাথে মুতাআল্লিক হযরত জাফর আহমদ উসমানী শব্দ ভাই না, তারা এখানে ছিলেন। সদস্য হুজুর, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ ইউনিভার্সিটি থেকে গজারিয়া খুলনায় ঘুরে এসে আর কিছু বলতেছেন, এটি যেহেতু আমি জানি ওনাদের খুব মহব্বত করতাম। ওনার সাথে তো কথা বলতে পারিনি, দেখছি খালি। অসুস্থ ছিলেন 7 বৎসর, চিঠি এসে পীরজি হুজুর। ভৈরবের দিয়ে মাদ্রাসায় গেলাম, এটা কর কথা না, কিন্তু ওই যে শরীরের মধ্যে কেমন জানি জ্বালা লাগতেছে। ওখানে এক মাদ্রাসা আছে, নদীর ভিতর থেকে ওখানে বুঝছি। তবে মাদ্রাসায় বয়ান টয়ান করতেছিলাম, এর মধ্যে কথা প্রসঙ্গে পীরজি হুজুরের কথা আছে। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে মন্ডল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহের নাম। কেন এটা এই জন্য আসছিল কথাটা, যে শুনছি পীরজি হুজুর যে বয়ান করতেন, ওনার সামনে হলে 8-10 হাজার লোক থাকলে মাইক লাগবে। আমি যে বয়ান করতে গেছি অনেক মানুষ, মাইক নাই, এখন কথা কেমনে বলবো, এই শেষ পর্যন্ত যাবে কেমনে, কেমন পেরেশানি লাগতেছে। আমি বললাম যে মধ্যে বসা আমার, মধ্যে বইসা যে কথা বলতেছি, আমার কথা আগে আরো খুব পড়া ছিল, এখন তো পারি না, অনেক শোনা যাচ্ছে। এরপর মানুষে কয় শোনা যাচ্ছে। ওখানে একজনে বলছে যে হুজুর এখানে পীরজি হুজুর আছে, ভৈরব নদীর দিকে অনেকক্ষণ 3-4 কিলোমিটার গেলে বাম দিকে একটা মাদ্রাসা আছে, এইটার বাণী থাকে। আমাদের জানাইলো যে পীরজি হুজুর আর তাজুল ইসলাম সব। এখন ওনারা যে গেছেন পানি খাওয়ার নাই, খাওয়া দাওয়া করবে এরকম কিছু নাই। তো পীরজি হুজুর গেছেন, হাফিজ ওনারা কেমনে গেছেন, ঘোরা মেলা হয়েছেন। আমার আওয়াজ অনেক বড় ছিল, মাইক নেই, মাইক ছাড়াইছে। বলতে বলতে পরে বললো যে ইনারা এটার পানি খাওয়ার এলাকার কোনো ব্যবস্থা নেই। ওই পীরজি হুজুরে ওই আগের যুগের একটা থাকতো না, যে ব্যাগের মতন বানায় রাখতো, এটার মধ্যে রাখতো, ওটার মধ্যে চিরা আর গুড়, পানি ওই নদীতে আনিয়া এই চিরা গুড় মিলে নিজে দিতেছে, চোখের পানি বেরিয়ে। এইটা আমি যখন পাইলাম, আমার তো ওয়াজ করতে পারতাম তখন কিছু, এখন পারি। এইটা ওয়াজের মধ্যে শোনে এই মাদ্রাসার পানি অমুক অমুক অমুক, এইভাবে সেইভাবে সেইভাবে সেইভাবে। এর মধ্যে এক মানুষ তো চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে আমার দিকে এই ভাই মায়ের দিব, আমার কেউ রাখতে পারে না, আইসে বেহুশ হয়ে পড়ে গেছে। খায়ের পরে সে শান্ত হইলেন, বলে ওই মজলিসে আমি ছিলাম না।
40 বছর 50 বছর পরে ওনাদের দুইজনের নাম আপনার মুখে এই মাদ্রাসায় শুনলাম, আমি সহ্য করতে পারি না। চিৎকার মারছে। গোড়া সাহেব আপনার জামালপুর আছে, ওখানে মাদ্রাসা গেছে, একদম মাজার আছে, আমিও গেছি। এগুলো বললাম যে ওনারা যে কেমন ছিলেন আল্লাহ। আতাউল্লাহ সাহেব বুখারী সাহেব নাকি বলছেন, এই কথাটা আসলে করছেন কাশ্মীর হিসাবের জন্য, পরে এটা একদম আমাদের পুরা দেওবন্দের উলামাদের জন্য প্রসিদ্ধ হয়ে গেছে। ये काफिला सहाबा का जा रहा था, हमारे लिए रह गया। সাহাবারে দেখতে চাও তো শাহ ওলিউল্লাহ থেকে নিয়ে গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহ, থানভী রহমতুল্লাহ আলাইহ, শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহ, এই যে তারা, তাদের দেখো কেন জানি এত শতবৎসরের মাদ্রাসা, এই 10-15 জনের নাম ছাড়া আর কেউ নামই নেই। কিন্তু বাংলাদেশে কতদিন হয়ে গেল বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশের আগের থেকে মাদ্রাসায়, কিন্তু বলতে গেলে নাম বলতে হয় মাওলানা আফরুল সাহেব, পিরজি হুজুর, হাফিজি হুজুর, এই ধরনের কিছু নাম আছে। সব ওখানে হযরত থানভী নাহলে হযরত মাদানীর সাথে সম্পৃক্ত এইরকম 15-20-30 জন প্রসিদ্ধ আছে। আমি যত খারাপ হই যদি বলি যে পিরজি হুজুর এমন ছিলেন, হাফিজি হুজুর এমন ছিলেন, আজিজুল হক সাহেব এমন ছিলেন, মুফতি আমিনী এমন ছিলেন, এই যে নামটি বলতেছি, আথারি সাহেব এমন ছিলেন, যদি সবাই মহব্বত করি, দিলের মধ্যে হাসাদ থাকলে, কিনা টিনা থাকলে আস্তে আস্তে ঠিক আছে, ঠিক আছে। আমাদের জীবনের আদর্শ হওয়া না হওয়া এটার জন্য মেয়ার হয়ে গেছে, এই শব্দ ব্যবহার করা কঠিন হয়ে গেছে। এই হাফেজির সাথে সম্পর্ক রাখে, শামসুল হক ফরিদপুরীর সাথে সম্পর্ক রাখে, পীরজির সাথে সম্পর্ক, 10-15 জন আছে, আরো কিছু আছে, চিটাগাং আছে, জমির সাথে সম্পর্ক রাখে, আব্দুল কাইয়ুম সাহেবের সাথে সম্পর্ক, মুফতি সাইদ আহমদ সাহেবের সাথে সম্পর্ক, আব্দুল ওয়াহাব হাটাজারির সাথে সম্পর্ক রাখে, মুশাহিদ আলী সাহেবের সাথে সম্পর্ক, তাজুল ইসলাম সাহেবের সাথে সম্পর্ক। এইটা বললে মানুষ আগে আসে, কথা শুনে আর বলে এই লোকটা ভালো। আমরা হইতে পারি, আমাদের ছেলেরা বলবে মানুষটা অমুক তমুক, হতবাগা ছাত্র আমাদের, কেন যে আমাদের নাম লইতে পারে। কিন্তু এই মাদ্রাসাগুলো এই জন্য বানানো হয়েছিল, অনেক আলেমদের মুখে শুনছি রিজালুল্লাহ আগে, আল্লাহ রসুলের আগে পাঠায়, কিতাবুল্লাহ পরে পাঠায়। কিতাবুল্লাহর দ্বারা সব চিনা যায় না, রিজালুল্লাহর দ্বারা বোঝা যায়। আসলে পরিচিতিটা কাজ সব নির্ভর হয় রিজালুল্লাহর উপরে। আমি খুব ভালো পড়াইতে পারি, বাহারুল উলুম হইতে পারি, কিন্তু আমার নেসবত নেই। মাওলানা হারুন ইসলামাবাদী তাতে 2টার সময় আমাদের বললেন পটিয়া নিয়ে খুব পেরেশান, 30 বছর আমি মাদ্রাসার সাথে সম্পর্ক, কিন্তু আগেও কম রাখতাম, বিদেশে ছিলাম, এটা মোতায়েন বানাই দিছে। হেরা আমারে বুঝে না, আমি হেরারে বুঝি না, মাদ্রাসা চালামো কেমনে, আপনি কেমনে চালান? হ্যাঁ,
আমি বললাম যে দেখেন একটা কথা দিকে আপনার রাত্রে 2টার পরে যে আপনি যে মাসনাদে করছেন এটার মধ্যে কারা কারা বসছে তুমি নাম লিখে কয়েছে। আমি এই প্রশ্ন করিনি, এই প্রশ্ন আমি করিনি আপনাকে। কি প্রশ্ন করছে? আমরা সাহেব নিষ্পত ছিল কিনা শুনে গেছে এরকম প্রশ্ন আমার সম্মুখীন হয়ে এত বছর যাবে। এই মাসাগুলো নিষ্পতের উপরে চলে, মূল মূল্য বা ধাতু হইল নিষ্পত। কিতাবের উপরে চলে না, নিষ্পতের উপরে। আমার নিষ্পত কি বার বড় কথা কানলেন। আমার যাওয়ার কথা ছিল জীবিতে, আমি যাইতে দেন সালাত রইলেন। কি করবো, আর মুক্ত শেষ কথা আমি বললাম। তো সে যা অনেক জনের নাম বললে উনি খালি এটি করলো, পরে 2,000 নাম বললেন আপনার সাথে। আমি নিজে নিয়ে গেলাম, 1 সপ্তাহ ছিলেন। পরে আসতে সময় আমি যাও না, কাপড় চোর হেনেই বদলেছে এক মজুবে। আর সর্বশেষ যখন ঢাকায় আসেন আমারে নিছিলেন, তো হেনতে যাওয়ার সময় আমি তো যাইতেছি, ফিরে আসবো না, খেয়াল যাই ঠিকই ফিরে আসেন। এরপরে আলহামদুলিল্লাহ ওনার সবকিছু বুঝে গেছে। তো মুখতাসার যে আসলে ওরা যাই করি যাই বলি, রিজালুল্লাহর সাথে আমাদের কথা কাজ চলাফেরা নিষ্পত যদি না হয় কিছুই হবে। আবু জাহেলে দেখে নাই নবী আলাইহিস সালাম রে, দেখছেও ওই একই না করছে উনি নবী। নিষ্পত কায়েম করতে পারবে। আর এই যুগে আইসা দেখেন নাই নবীর সাথে নিষ্পত কায়েম করছে, আগেই উনি বলে গেছেন। এমন বলে গেছেন যে এমন যুগ আসবে তোমরা যে আমার সামনে বসে সাহাবি হয়ে রয়েছ, ওরা সাহাবি হবে না, ওরা মাত্র 10 ভাগের 1 ভাগ কাজ করবে, তোমাদের সমান সব হবে, আর তোমাদের সমান আমার প্রিয় হবে। আর ওরা 10 ভাগ করেও তাদের উপরে তোমরা যেতে পারবো না। অনেকে ধারণা করে শুরু হয়ে গেছে সময়। একটা কথা কইলাম, আল্লাহ আমাদের ওই ধরনের মানুষ তৈরি করে দেন। কেমনে পাবেন ওই নিষ্পতের মানুষ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওরা পড়ছো, মেশকাতের ছাত্র পড়ছো, উনি বলতেছিলেন কানু আয় আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালা হাযিহিল উম্মাহ। কি গুণে তারা উত্তম ছিলেন? আবাররাহা কুলুব। এটা তর্জমা করছেন মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে। হাদিসের যতগুলো সরা আছে, সরে হাদিসের মধ্যে ওই ফতুল বারি আর মেরকাতের কোন নজির নেই। সরে হাদিস আজিব। তিনি এটার অর্থ করছেন আবাররাহা কুলুবান আহসানাহা আখলাসাহা কুলুব। আবাররাহা কুলুবান আখলাসাহা কুলুবান। আহসানা ইহসান, ইখলাস, আহসানাহা কুলুবান। তার মানে নিষ্পত কায়েমের জন্য হযরত শেখুল হিন্দ বলেন, তোমরা বুখারী পড়বা, নিয়তের সাথে ওহীর কি সম্পর্ক? কারণ উনি যেটা বলছেন দলিলে ইন্নি লিন্নি, এটা খোলাসা হইলে
যে নবী আলাইহিসসালামের চেয়ে বড় কোন মুখলিস আসে নাই আর আসবে না। ইখলাস। এই জন্য কোরআন ওখানে নাযিল হয়েছে। কোরআনে এলেন ওই দিলে নাযিল হয়, শরীরের উপর আসেন। নবী আলাইহিস সালাম যেহেতু সবচেয়ে বড় মুখলিস ছিলেন, বুঝার জন্য মনে করো এটা সবব হয়েছে, বুঝার জন্য মনে করো এটা বড় একটা চুম্বক লোহা। ইখলাস আল্লাহর কাছে যে নবুয়ত আছে ফাইনাল হয়ে গেছে। তুমি যদি দিলটা এরকম করতে পারো, ইখলাস তাই নিয়ে আনতে পারো। মানুষ আছে সবার দিলে আছে, একদম কয়লার খনির মতো, পেট্রোলের খনির মতো, স্বর্ণের খনির মতো নিচে পড়ে রয়েছে। একটা দুটো সাফসুফ করে ইঞ্জিনিয়াররা প্রসেস করে আরব দেশে পাইছে ডিভাইড করতে, আমার দেশেও আছে, পারতেছি না। এমনি ভাবে এই নেসবত, এলমে মারফত, এলমে দ্বীন, এলমে দুনিয়া সব কিছু তোমার সিনার মধ্যে আছে, আমার সিনার মধ্যে আছে। বিল কুওয়াত আছে। মাদ্রাসায় মনে করো উলুম ও মারফতের খনি, এটার ভিতরে আছে তোমার দিল এবং খনি। উস্তাদদের দায়িত্ব হইল এই খনির থেকে মারিফত যুবনীর মতো স্বর্ণরূপা যেমন বাইর করে, সেই উস্তাদ এটি বাইর করে দিতে, সেই ছাত্র যে বাইর করতে দেয়, নাপাসিরা করতে সাফাই করতে, সেই ছাত্র। আর আমি কেন বললাম যে তোমার ভিতরে আছে ওইটাই, যেটা আমার ভিতরে আছে। আমারটা কিছু আমার উস্তাদরা বাইর করে দিচ্ছে, এই তোমাদের শোনাইতেছে। তোমার উস্তাদে তোমারটা বাইর করে দিলে তুমি করো। এই জন্য অনেকে বলে যে মুরব্বী নেই, এমন গলত কথা। এটা আর একটা ষড়যন্ত্র বলিয়া সারা বাংলাদেশের ছাত্র আলেমদেরকে দুর্বল বানাইতেছে। এই সমস্ত রাস্তাঘাটের পথ আলেমরা ভয় পায়, ছাত্ররা ভয় পায়, মুরব্বী নেই, মুরব্বী নেই। খুনের আয়াত কি এসে গা কোরআন থেকে? কিয়ামত পর্যন্ত যেরকম মুরব্বীর দরকার হবে, খুদার কসম এরকম মুরব্বী বাইরে হবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে। আর বইরে তো দিছে, ইনার দিলে সবার দিলে আছে দলিল। নাসু মাআদিন, নাসু মাআদিন কামাআদিন যাহাব ওয়াল ফিদ্দা। এর চেয়ে মূল্যবান ধাতু আছে? পৃথিবীর ব্যাংকাররাও বলে না, অর্থবিদরাও বলে না, আল্লাহ বলে। আল্লাহ বলছেন আসল হইল মুদ্রা, স্বর্ণরূপ। কই থাকে? গভীর সমুদ্রের খনির মধ্যে থাকে। ওইটা উঠে আনে। যারা উঠাইতে পারে, প্রশিক্ষণ গ্রহণ করে, ওই বিদ্যা শিখে ওরা উঠায়। আমরা দেশে চাইতেছে 25%, আমরা দিয়ে 75% নিয়ে দিই। ঠিক আছে? একজন অর্থমন্ত্রী আমারও বলছে, যদি এইটাও মাইনা নেই তাহলে এইটা সৌদির উপরে চলে যাবে, এত ব্যক্ত স্বর্ণরূপা করেন না করে করি না। যে ওই একটা বিরোধী দল আছে আমরা করে করার কারণে পারি না, ওরা দেশের মাল দিয়ে দিচ্ছে। হেরাও তো ছিল তখন, হেরা পারেনি না, আমরা বিরোধী ওরা খাইবার দেয় না, আমরা খাইবার দেয়, এই বিমানে চলেই থাকবে।
75%, 75 নিয়ে গেলেও 25% যদি বাংলাদেশ পায়, বেশি না 20-30 বছর পরে বাংলাদেশ 1 নম্বর রাষ্ট্রের যেরকম অর্থনীতি তেমন হবে। চুরি করে কয়টা নিবে? হচ্ছে না কেন? ইঞ্জিনিয়ার নাই, প্রসেস করার লোক নাই, পয়সাও নেই। এগুলো আনতে হয় আমেরিকার থেকে, চীনের থেকে, ওরা রাশিয়ার থেকে। ওরা বলে আমরা 25% দিব আর 75 লই। এতে আমাদের লাভ। 10 বছর 20 বছর পরে আমরা দাঁড়ায় যাব। কিন্তু যে এটা করবার যায় তো বিরোধী দলে বলে দেখবি কেন পরে যখন আমরা বিরোধীতে যে হেরা বাইর করতে যেতে আমরা হ্যাঁ এই জন্য না ঘাট না ঘাটকা তুমিও খেতে পারবো না, তো আমি খেতে পারবো না, তোমার এটা তো আগে আছেন হেদের ভিতরে, এখন এসে গেছে মাদ্রাসার ভিতরে, মসজিদের। তুমিও খেতে পারবো না, আমি পারবো না, তোমার তুমি পারবো না। খুদার কসমে এই বিপদটা যদি আমাদের কমিনার সাথে চলে যায়, এই যে ইনি যা বললেন একটাও থাকবে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। এই জন্য আমি আর একটা কথা কই, ঘাবড়াইবেন না। আল্লাহর ওলি প্রতি যুগেই যা দিনকে হেফাজত করার জন্য যা লাগে, দিনের হেফাজত কোন ব্যক্তির উপরে নির্ভর না। ব্যক্তি মাধ্যম হয় তার নসিব ভাগ্যের জন্য, দিনের হেফাজত আল্লাহ। একটা কথা আছে, আমার ছেলের কাছে টাকা থাকলে, মাল আছে ডেলিভারির 1 লাখ টাকা লাগে, দিয়ে দাও। আমার কাছে এখন নাই, তোমার কাছে আছে, দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, অসুবিধা নাই, দেখো তাহলে এই ছেলে ভালো। আর এক ছেলে বলে 1 কোটি টাকা থাকবে, আমি কি মনে হয় আচ্ছা ঠিক আছে আমি 50 লাখ দিলাম, আর 50 লাখ তুই দেবে, নাই আছে দিব না। এর মতো বোধার্থ ছেলে আমরা সেই রাস্তা করি। আছে মাল, মহাব্বত করতে পারি, এটা বাইক করতে পারি, করি না। এই জন্য বললাম যেহেতু মাল আছে আমার কাছে, মাদ্রাসার মধ্যে উস্তাদদের দায়িত্ব ডিভাইড করি। ইনারা যে নাম লইলাম, তারা এই জুতা লইয়া করে নাই, ওরা লিডার, আর আমরা জুতা লইয়া করে নাই। আমরা সামনে যারা সিগারেট খাই, দাঁড়িয়ে রেখে ঘুরে, আর আমরা তাদের লিডারগিরি করে, তারা আমরা লিডারগিরি করি তাদের সাথে। আমাদের এলমি দুর্বলতার কারণে, আমলি দুর্বলতার কারণে, ইস্তেকামতের কারণে পুরো ইসলামকে বিদগ্ধ করে। আমাদের আকাবেরা তো অনেক বলে, ওয়াদের মধ্যে সব আলেমরা বলতে হয় ব্রিটিশে আমাদের দেশ লয়ে গেছে, লোক এই দেশ কত যুদ্ধ বিগ্রহ কত কিছু করছে, শেষ ফল সব জেলে গেছে, মানে দেশ তারা ফল নেই। মাইন্ডা নেই যে আছে, তো আমরা অস্বীকার করি না, কেউ দেখতে নাই। কেন ওনারা দেওবন্দ নিলেন? এদের মধ্যে আসল কথা এই নেই। এখন বলেও যে নবী আলাইহিস সালাম এভাবে আগ দিয়া, এভাবে আগ দেয়া, এভাবে আগ দিয়া সাইড দিকে বসে নামাজ, এই ঘেরার ভিতরে থাকো, লোক তৈরি করে বাইরে মাল চাপড়ে যায়। কিন্তু মাল তৈরি করার সময় আদা তৈরির মাল ছেড়ে দেওয়া যাবে না বাজারে। আমরা বলি ব্রিটিশের কারণে আমাদের যে পতন দিনই ঘটছিল, দুনিয়াবি তো ঘটছে, দিনই পতন যে ঘটছে, দারুল দেওবন্দের গ্রামের প্রথম 1 নম্বর কারণে এটাকে রোধ করা, এটাকে প্রতিহত করে
কমপক্ষে এশিয়ার মুসলমানদের ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, সুন্নত ঠিক থাকে, দুনিয়া না হইলেও চলবে, আমাদের আরো ভালো চলবে। যে আলেম মালের পিছনে পড়ছে, দুনিয়াতে জলিল হয়েছে। একটা দল আছে দেশে, বহু টিকসই দেয়া, ওরা আমাদের কমিটি বানায় 10,000 আলেমের রাস্তা বসে। ওরা গেছিল আমার কাছে, 100 দলিল পেশ করছে, এই দেশের শ্রেষ্ঠ মুহতারাম আলেমরা আমার বুঝাইছেন। যত দলিল দিছে কিন্তু মকতুকাথি সবুত খাতি দালালত হয়ে গেছে। ওয়াজে ছাড়ে যায়, আপনার লোকে যাওয়া এটা করি না, আছে আমার যাওয়া দেখি কি আলেমরা পয়সাকে লক্ষ্য করে যদি দোকান দেয়, ব্যবসা করে, এই যে সবাই পছন্দ করবে, কোনদিন পয়সার মালিক হতে মরবে, ধ্বংস হবে, বদনাম হবে। লাইবার এসে দিন আরাম বলা একটা কলি করেছে, লাইবার এসে মাল আর যদি আমি বলি দেড়হামানের তনকিরের জন্য আসছে, তার মানে এক চুল পরিমাণ দুনিয়া পাবে না। আর যদি দুনিয়া পায় তারা কোনদিন আমার ওয়ারস করতে পারবে না। তাহলে এরা চলবে কেন? হাতির নিজের হাতে চলবে, কাজের ইনসান মানব হিসাবে আমরা এটা অবিশ্বাস হুজুর এই পয়সাটি আপনারা হাতিয়ে দিলেন। উনি মুখ ফিরে আছে 3 জায়গায়, মুখ ফিরানোর পরে ওরা মাঝার গেছে, বয়ে গেছে। ওই লোকে 1 লক্ষ আশরাফি ওনার জুতার উপরে রাইখা দিয়ে গেল। জানেন না ঘটনাটা? উনি দেখে জুতার উপরে 1 লক্ষ টাকা, এই যুগের 1 লক্ষ আশরাফি বুঝেছে। উনি খাও দেয়, এবার এরকম গলায় দিয়ে জুতা পাও দেখে আমার মাঝে মাঝে মনে হয় সময় যদি আমি থাকতাম কত দলিল যে বানাইতাম, যে ফালাই দিছে কি জানি জায়গা নষ্ট হয়ে গেছে। আল্লাহ নেয়ামত নষ্ট করছে, আপনি কেমন মানুষ? এটা তো আল্লাহর নেয়ামত, এটা কোনো গুরুত্ব দেব না। बोलते हजरत ये पैसे आपके लिए है, मुझे जरूरत नहीं है। ठीक है, मादरसा के लिए है, मादरसा की जरूरत नहीं है। आइटम में तकसीम कर दीजिए, यदि वो आपका काम कीजिए, ये मेरा काम नहीं है। कौन यतीम है कौन बोले, आप जाइए। কেন এটা করলেন? প্রথম 2টা রক্ষী এটা এই জন্য এতিমের হক লাগে, এতিমের হক এনকার করা যায়। तो यतीम को दिए, आप जाइए जाके कौन कौन यतीम है ताकीद करके दे दीजिए, ये मेरा काम नहीं है। अरे मदरसा इसकी जरूरत नहीं, मुझे तो जरूरत है ही नहीं। যারা ব্যাখ্যা করছেন তারা বলছেন এই লোকটা হযরতের খুব ভক্ত ছিল, আশেক হয়ে গেলে যা হয় আর কি, কিভাবে খুশি করা যায়। বুধা আমি যদি 1 লাখ টাকা দিয়ে হুজুর খুশি, আর এটা লোক তো আজিব ছিল, কিছু ধারণা হইলে কাজ হয়ে যেত। হযরতের কাজ হয়ে গেছে, মাথার শুরু করতে 3বার ঘুরায় উল্টে কাজ হয়েছে যে হ্যাঁ আমার পয়সা দিতেছে, খুশি করবো, মানে পয়সা পাইলে আমি খুশি হই, এই জন্য উনি গ্রহণ করেন না। তো উনি গেছেন পিছিয়ে দেন, 1.5 জন গেছে, তো ওনার খাদেম গেছে, খাদেমের প্রশ্ন করছে, মানে খাদেমের প্রশ্ন তো পরে করছে, খাদেমরে বলছে হ্যাঁ খাদেম দেখলে দুনিয়া
समझदार लोग इसके पीछे दौड़ते हैं और ये पैसे दुनिया मेरी हमारी कदम पर गिरते हैं। जिल्लिल इंसान, তোমার শরীরের ছায়া যদি ধরতে চাও কিয়ামত পর্যন্ত বলবো, তুমি দৌড় দিবা এদিকে, তোমার ছায়ার দিকে হাও দৌড় দিবে। আর যদি তুমি ছায়া বাদ দিও, তোমার পিছনে ছায়া, তুমি দিলা দৌড়, ছায়ার থেকে সরে যাবে, দেখবে হ্যাঁ তোমার মধ্যে দৌড় করতেছে, তোমার পিছা থাকতেছে না। এই তসবিহ তিরমিজির হাদিসে নবী আলাইহিস সালাম দিয়েছেন। তোমরা আমাদের দেশের পরিভাষা, প্রধানমন্ত্রীর নির্বাহী পরিষদ, দেশে পয়সা না থাকলে এদের বেতন বাড়াইতে হবে, অন্য বিভাগ বন্ধ হয়ে গেছে, দেশ চালাইব কেন? এই নির্বাহী পরিষদ ছাড়া চালানো নাই। এরাও যদি বাদ দেশ ত্যাগ করে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। তখন এরা 1 লাখ টাকা থাকলে 2 লাখ টাকা দেয়, এদের কাজ করে। কোরআন হাদিসের আলোকে এই পরিভাষা আমার মনে হয় মাদ্রাসার উস্তাদরা যদি মুখলিস হয়, মুত্তাবা সুন্নাত হয়, মুখলিসিন আল কায়েমিন যারা চালায়, তাদের অবস্থান যদি এই হয়, মুখলিস হয়, মুত্তাবা সুন্নাত হয়, এরা সব আল্লাহর নির্বাহী পরিষদের সদস্য। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। একটা কথা ইলমি, ومن يتق الله يجعل له مخرجا لكذا ومن يتق الله तकवा اختیار करता है। ये 2 माना है। डरता है, अल्लाह से डरो, ये असली माना नहीं है, माना लाजिमी है। ছাত্র আলেমরা জানেন, ডর পয়দা হইলে তখন গুনাহ ছাড়ে। খুব 2 প্রকার, মুক্তাদি, সাপের ভয়ে যেরকম ভাগে, আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহরে মানে। আর মুনতাহি এদের বলে না। হানাফিল্লাহ বাকার মুকরমে আছে, তারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে, ভয় নাই তাদের। তাদের ভয় হয়ে গেল আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় কিনা, আল্লাহ সন্তুষ্ট আছেন, অসন্তুষ্ট হয়ে যায় কিনা, এই ভয়। এটা বেশি হয় ওলামাদের। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আলেম সরা হয়। ইত্তাকিল্লাহর আসল অর্থ হইল মান ইয়াজতানি আনিল মাআসি মিন গায়রি ফারকিন বাইনাস সাগায়র ওয়াল কাবায়র بينما يتعلق بالعقائد وبالعبادات والمعاملات وغير ذلك। اتق الله গুনার সাথে হবে, নেকি দরকার নেই। তাহলে আছে গুনার পোশাকা বাইর করে দিলে নেকি ছাড়া কিছু করতে মনে হয়েছে জান্নাতের মধ্যে। يجعل له سهلا يدخله الجنة، يدخله في الراحة والسرور. ايش آيات السرور؟ ومن يتق الله يجعل له مخرجا. لا، ومن يتق الله فله السرور، فله حياة طيبة في الدنيا والآخرة. ايه لازم من يتق الله يجعل له مخرجا। মাখরাজ কাকে বলে? এই যে আমরা শব্দের আয়াতের মাখরাজ, আরে কি কষ্ট লাগে দাঁতের সিফা বলতে, এই জন্য হাজার মানুষের কোরআন শরীফ পড়তে হবে। মাখরাজ যেই তুমি তাকওয়া ইখতিয়ার করবা, এমনি তুমি মনে করো বিপদের আগুনের কোন ঘরের মধ্যে পড়ে যাবে। ইউসুফের মতো হিংসা ভাইয়েরা
কুয়ার মধ্যে ফেলা গেছে, পরিণাম বাদশা হয়ে গেছে। যেই তুমি তাকওয়া এখতিয়ার করবা, যে ধরনের তাকওয়াই হোক, মুত্তাকি হোক মুত্তাহি হোক, তাকাও ফিল বীর في بير المصائب آبار المصائب والشدائد। যেই তুমি তাকওয়া এখতিয়ার করবা, তেমনি তুমি মুসিবতের মধ্যে গ্রেফতার হইবা। খারিজি মুসিবত, দাখিলি মুসিবত, ইন্টারন্যাশনাল মুসিবত, সারা দুনিয়ার মুসিবত। তোমার নফসে তোমার উপরে বিপদ আনবে, তোমার চেহারার দ্বারা মুসিবত আসবে, চোখের দ্বারা মুসিবত আসবে, লাখো কিছু মুসিবত চতুর্দিকে তোমার অভাব আসবে। মানুষে তোমার গালি দিবে, মানুষে তোমার স্বার্থপর বলবে, তোমার গীবত করবে, তোমার উপরে এই মাঝের ঘটনা আমি জানি, বুহতান আসবে, মিথ্যা অপবাদ আসবে তোমার উপরে। এই সব আসবে যে তাকওয়া এখতিয়ার করবে। তখন আল্লাহ বলেন, ইয়াজআল্লাহু মাখরাজা, মুসিবতের কুয়ার মধ্যে যে তুমি করলা তাকওয়া এখতিয়ার করার কারণে আমার জন্য, এই কুয়ার থেকে টাইমে আমি তোমার একটা রাস্তা না, মাখরাজা, বাইর হওয়ার রাস্তা বানায় মাখরাজ করে কি করতে যায়। যে তাকওয়া এখতিয়ার করে মুসিবতে তাকওয়া আছে তোমার মধ্যে একটা দলিল হয়ে তোমার অসম্ভব মাসের বিপদ মুসিবতে তোমার চারো তরফ থেকে ভেট দিবে। তখন তুমি নিরস হও না, মজবুত হও। মুসিবত আল্লাহ আঙ্গুলের এসে ধরা, উনি অক্ষম না, বান্দার চায় না। জেলে গেছে, তারা বাইরে থাকলেন বাইরে, এই জন্য সরকারের তাদের লোকের জেলে বুঝতে আপনারা না কষ্ট দিবেন, হয়তো বাকি হেরার লোকের বাঁচানোর জন্য জেলে খুবই মধ্যে ফাঁকা দিয়েছে, মাইরে তো হলেন হেঁটে উঠে আনে আল্লাহ বাঁচা সত্যি তো সুন্দর মেয়ে লোক যেতেছে। এখন তো দিতে আমার লাগে যে হাতের মধ্যে কি না রাখে, কি রাখে, এই যে মসজিদে পেয়ে দিচ্ছে কি রাস্তা আছে নাই, তোমরা পকেটের জন্য আছে না। আমি শেষ করি, আপনাদের তো হাওয়া দিচ্ছি, যদি বুঝে থাকেন বুঝেন, হেরার পকেটও আছে। আগে মাঝে মাঝে বলি নিশা, এখন পর্যন্ত মাঝে ছাত্র শিক্ষকরা নিশাগ্রস্ত বলেন, আর নিশার ওষুধ আছে, এইটার যে নিশা, এটার হাসপাতালও নাই, ওষুধও নাই, মসজিদেও ঢুকে গেছে শেখুল হাদিসের হাতে, রাজনীতিবিদের হাতে, শুভ নিয়ে লয়ে যায় ছাত্রের সামনে ঘুরে, উস্তাদের সামনে ঘুরে। এরা ছাত্রের ইসলাম হবে না, কেমন পর্যন্ত হবে। আমার না সে রূপ গাইলে এদিনে বেশি মাথা তৈরি করে, বেশি বাড়াবাড়ি করে। একজন থাক না বেশি বাড়াবাড়ি করুক, তোমরা সরে বাইরে ভাইয়ারা আমার। তাহলে ওই যে হুজুর একটা কথা বললেন, আমি আপনাদের বলি, পরে তো শোনায় যে আড়াই গেছে, ওয়াজ হয়ে গেছে, পুরান শরীফের সামনে দেওয়া ওইবার সেখান পূজা মশলা শেষ, মুসিবত নাই আসে, চিন্তা তা করা সম্ভব না। মুসিবতটি আসল অর্থ হল যে এই বর্ষাটা আমাদের ভাঙে গেল না, ভাঙলে বলা আছে এটাকে ঠিক করার জন্য এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, ওই জায়গায় দখল করে রাখছে। এটাতে যেমনি হোক শুনেছি, এইরকম কিছু মনের মধ্যে আশা আছে।
আমানি হুজুর বলেন এই তোমার হায়াত, এই বেড়াওয়ের বাইরে যাও 3 গুণ বাইরে রয়েছে, এটি তো তোমার আশা। তোমার হায়াত লাগবে না, ওই তুমি 5 বার 10 বছর তুমি যে প্রোগ্রাম বানাইছ এইটাতে 40 বছর তোমার করবে তো আল্লাহ। তো আল্লাহরে ভাব করে না করিয়া তুমি খালি ওই এইটা চাও এটা চাও, এটা তো হয় না। কিছু হয় কিছু হয় না, কিছু হয় কিছু হয় না। একটা কথা কি নাম 1 নম্বর, আল্লাহ বান্দার অকল্যাণ চায় না, কাফের হইলেও তারও অকল্যাণ চায় না। কোথায় আমি যেটা অকল্যাণ মনে করতেছি এটা অকল্যাণ নয়। আমার এই মুসিবত দিচ্ছেন আল্লাহ, আমার মুসিবত দেখে 10 জন এসল ওইটার সব হয়তো আমার অনেক গুনাহ হয়ে গেছে, টাকা লাগলেও গুনাহ হবে, আল্লাহ আমার গুনাহটি মাফ করতে চায়। هذه أمتي مرحومة لا يعذبهم الله في الآخرة إما يعذبهم في الدنيا بالزلازل والقتل والفتن। যাতে আখিরাতে বিপদ না হয়। ইয়া তো দরাজাত বুলন্দি কে লিয়ে আজকে যদি চাকরি নেও তাহলে 50,000 টাকা বেশি, আর যদি 1 মাস পরে নেও 1 কোটি টাকা বেশি। কোনটা নিবা? কোনটা? 1 মাস পরে নিবা না 1 মাস আগে নিবা? দুনিয়ার দিতে চাও দিয়ে দিবে, দুনিয়ার ছেড়ে চলে যাবে। আর যদি কও যে না আমি আখেরাতে নিব তাহলে 100 কোটি নিবি আর চিরস্থায়ী হয়ে থাকবে। বুঝো, একিন করো, তাহলে রাস্তা থেকে আর তোমার শুট করে সেটি বুঝো আল্লাহ আমার খায়ের খাচ্ছে, তাই আমার ফেল করা হয়েছে। আল্লাহ আমার ভালো চান, এই জন্য আমি বিল্ডার্সকে পাইনি, গেলে রাস্তাতে ডাকে গেলে আল্লাহ আমার দুনিয়াতে মুসিবতে রাখছে, খুশি হও। গুনা টুনা সব সাবে যেতেছে, দরাজাত বলন যেতেছে, ছাত্রদের তো কথাই নেই। বাইনা হু বাইনা নবী দরাজাত ওয়াহিদা, একটা গড়া না উপরে নিচে মিলে 2 তলা একটা কথা কি করবে? যেটা এই যে করলো ওইটা আমার মনে হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া আর যে আলিমদের যে বাড়ি বাসাটা হইবে এটা ডুপ্লেক্স। উপরে নবী, আমরা নিচে একবার দৌড় দিয়ে উপরে যাবো, একবার দৌড় দিয়ে হুজুর নিচে যারা যাচ্ছেন ওয়াহিদার অর্থ এইটা। এইটা চাইলে আমি দুনিয়া দাবি করবো একিন না আসতে, আর একিন সুবত ছাড়া আসে না। তোমাদের সুবত হলে তোমাদের আশাতে যায়, আর আশাতে যাকে বুঝতে হবে যে আমার সুবতে বেদাতি হইব, দুনিয়াদার হবে, লিডারগিরির লোভী হবে, নাকি নাকি আল্লাহর লোভী হবে। তোমার তাদেরকে আল্লাহর লোভী বানাই দিতে হবে, জাহেদানা জিন্দিগির লোভী বানাই দিতে হবে, রাগে বানানা, অহংকারী জীবন না, তাওয়াজুর জীবন তৈরি করে দিতে হবে, আদালতের জীবন না, মহাব্বতের জীবন তৈরি করে দিতে হবে, রিয়ার জীবন না, ইখলাসের জীবন তৈরি করে দিতে হবে। খুদার কসম এছাড়া উপায় নেই, এছাড়া মুসিবত জীবন। মুসিবত তো আল্লাহ দেয়াই রাখছে এই জন্য যাতে তুমি বেঁচে থাকো।
কিছু করে মুসিবত না হলে জব করে দিতে। আপনার মাদ্রাসা সব জায়গায় মুসিবত দেয়া রাখে আল্লাহ, একটু সিজদাত করে কান্দে। হযরত মুআযের মুক্তির কথা শেষ করে আর বলতে না, কেমন হয়ে যেতে যে পুরোনো মাদ্রাসা হযরত মুআযের মুক্তি রহমতুল্লাহ আলাইহি চলে যাওয়ার পরে হিজরতের মার্সাদ বন্ধে স্থাপন